এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীতে তোমরা তো ভর্তি হবে। তো একাদশ শ্রেণীতে তোমাদের কলেজ ভর্তিতে তোমাদের কলেজ চয়েস এবার সম্পূর্ণ নতুন নিয়ম আনা হয়েছে, যেখানে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো যে বিষয়গুলো তোমরা খুবই কনফিউশনের মধ্যে রয়েছে। শিক্ষার্থী দেখো, তোমাদের কলেজ চয়েস দেওয়ার নিয়মটা কি। প্রথম ধাপে তোমাদের কলেজ চয়েস দেওয়া যাবে, সেটা হলো কলেজ চয়েসগুলো দিতে হবে। এরপরে তোমাদেরকে একটা যে কলেজে সিলেক্ট হবে সেখানে ভর্তি নিশ্চয়ন করতে হবে এবং চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। এরপর আসবে দ্বিতীয় ধাপ, যেখানেও তোমাদের কলেজ চয়েস দিতে হবে, ভর্তি নিশ্চয়ন এবং চূড়ান্ত ভর্তি হবে। এর আগের বছরগুলোতে কিন্তু 3বার চয়েস দেওয়ার সুযোগ থাকতো, কিন্তু এবার কিন্তু 2বার হলেও বেশ কিছু নিয়ম নীতি আনা হয়েছে যেগুলো একদমই নতুন। শিক্ষার্থী তো এক্ষেত্রে তোমাদের প্রথম ধাপে যে কলেজ চয়েসে এবার যে নিয়মটা আনা হয়েছে, প্রথম ধাপে কলেজের ক্ষেত্রে তোমাদের কলেজ চয়েস দিতে হবে। সর্বনিম্ন 5টা থেকে সর্বোচ্চ 10টা কলেজ তুমি চয়েস দিতে পারবে তোমার প্রথম ধাপে। এক্ষেত্রে তুমি যখন তোমার এই কলেজগুলো চয়েস দেবে, চয়েস দেওয়ার পর তোমার রেজাল্ট দেবে, একটা কলেজে তোমাকে সিলেক্ট করবে, সেখানে তোমাকে তোমার ভর্তিটা কনফার্ম করতে হবে যে তুমি সেই কলেজে পড়বে এবং সবশেষে সেখানে গিয়ে চূড়ান্তভাবে ভর্তি হয়ে আসতে হবে। তো এক্ষেত্রে তুমি মনে করো যে তুমি 5টা কলেজ চয়েস দিয়েছো, তুমি সবার প্রথমে প্রথম পছন্দ 1 নাম্বার কলেজটা রাখবে, এরপর 2 নাম্বার রাখবে তুমি, তারপরের পছন্দ, এরপরের পছন্দ 3 নাম্বার, এভাবে তুমি ক্রমান্বয়ে তুমি চয়েসগুলো দিতে পারবে। এর আগে কিন্তু মাইগ্রেশনের সুযোগ ছিল, তবে এবার কোনোভাবেই জানানো হয়েছে কোনোভাবে মাইগ্রেশন করা যাবে না। শিক্ষার্থীরা মনে করো তুমি 3 নাম্বার কলেজটা পেয়েছো, তো এক্ষেত্রে তোমার উপরের দিকে যে কলেজগুলো ছিল, এর আগে এটা যাওয়ার নিয়ম ছিল যে তুমি ধরো এই 3 নাম্বার কলেজে চান্স পেলে তুমি 2 নাম্বার কলেজে যেতে পারবে, তুমি 1 নাম্বার কলেজে যাওয়ার সুযোগ থাকতো, কারণ এই 1 নাম্বার 2 নাম্বার কলেজগুলো তুমি কিন্তু বেশি পছন্দ, সেক্ষেত্রে তুমি এগুলো চয়েস দিয়েছিলে। কিন্তু এবছর যদি তুমি 3 নাম্বারে সিলেক্ট হও, 3 নাম্বার কলেজে পড়তে হবে, 4 নাম্বার কলেজে সিলেক্ট হলে 4 নাম্বার কলেজে পড়তে হবে, 2 নাম্বার হলে 2 নাম্বারে পড়তে হবে, চেঞ্জ করার কোনো অপশনই নেই। এর আগে কিন্তু সেটা তোমার মাইগ্রেশন সিস্টেমের মাধ্যমে তুমি কিন্তু তোমার পছন্দের কলেজটা পেয়ে যেতে, পরিবর্তন করার সুযোগ থাকতো, তবে এবার কিন্তু এই সুযোগটা নেই শিক্ষার্থী। আর এক্ষেত্রে প্রথম ধাপে তোমরা কারা কলেজ চয়েস দিতে পারবে, এটাও তোমরা খুব কনফিউশনের মধ্যে পড়ে গেছো। দেখো, তোমরা যারা এসএসসি পরীক্ষায় পাস করেছো তোমরা সবাই কিন্তু কলেজ চয়েস দিতে পারবে, অর্থাৎ যারা পাস করেছো তারা সবাই চয়েস দিতে পারবে। আর যারা খাতা চ্যালেঞ্জ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করেছো, এক্ষেত্রে তোমাদেরও কিছু নিয়ম রয়েছে। যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাস করা শিক্ষার্থী, তো তোমরা যারা পাস করেছো কিন্তু তবুও বোর্ড চ্যালেঞ্জ করেছো একটু ভালো রেজাল্টে আসায়, তারাও কিন্তু প্রথম ধাপে তোমরা কলেজ চয়েসটা দিতে পারবে শিক্ষার্থীরা। এইটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। আর এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের দ্বিতীয় ধাপে কলেজ চয়েসের নিয়ম। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করে যদি তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়, তুমি কিন্তু আবার দ্বিতীয় ধাপে কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাবে। এক্ষেত্রে তোমরা যারা প্রথম ধাপে আরেকজনরা সুযোগ পাবে, তোমরা যারা প্রথম ধাপে কলেজ ভর্তিতে সুযোগ পেয়েছিলে কিন্তু তোমার কলেজ পছন্দ না হয়, তুমি আর ভর্তি হওনি, সেক্ষেত্রে কিন্তু তোমরাও দ্বিতীয় কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাবে, অর্থাৎ দ্বিতীয় ধাপে কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাবে এক্ষেত্রে। আর এক্ষেত্রে তোমাদের দ্বিতীয় ধাপে কিন্তু কলেজ চয়েস দিতে হবে 5 থেকে 10টি কলেজ, ভর্তি তোমাদেরকে সুযোগ পাওয়ার পরে তোমাদের ভর্তি নিশ্চয়ন এবং এরপরে চূড়ান্ত ভর্তি হতে হবে। এটাই মূলত তোমাদের কলেজ চয়েস এবার নিয়ম। তোমাদেরকে A to Z প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দেবো, সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর এই বিষয়টা বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।